টিংলিং ভিউ পয়েন্ট নাম রেখে দিয়েছে, কিন্তু আমি ম্যাপে কিন্তু পাচ্ছি না। কাপেলরাও আছে, এই যে 50 টাকা বুসুল হলো না, ভালো জায়গাটা, ফ্রিতে আসলে আরো ভালো লাগতো। পাহাড় ঘুরতে কার না ভালো লাগে, তবে গাড়িতে নয়, খোলা আকাশের নিচে একটা বাইক বা স্কুটি করে পাহাড় যাওয়ার মজাটা আরও দ্বিগুণ হয়ে যায়, তাই না? এবার আমি আমার বন্ধু তারকের সাথেও সেভাবেই গিয়েছিলাম পাহাড়। জার্নি শুরু করেছিলাম নকশালবাড়ি থেকে, সেখান থেকে কিছুটা এগিয়ে হাতের বাঁদিকে বেলগাছি টি স্টেটের রাস্তা ধরে পৌঁছে গিয়েছিলাম টিংলিংয়ে। আজ তারই গল্প বলবো আমার এই ভিডিওতে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। অনেকদিন পরে একটা বড় ভিডিও বা ব্লগ করছি। তো অ্যাকচুয়ালি আমি এসেছি নকশালবাড়ির দিকে, এসেছি আমার একটা বন্ধুর কাছে। তো ওর সাথে ভাবলাম যে একটু একটা কাজে এসেছিলাম, তারপরে একটু পাহাড়ের দিকে বা আশেপাশে যাব। এখান থেকেও পাহাড়েও যাওয়া যায় একদম কাছেই। তো একটা জায়গায় আমরা যাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। তো যেতে যেতে জাস্ট নকশালবাড়িতে একটু এগিয়ে একটা ভিউ দেখাচ্ছি, জাস্ট দেখো। তো আজকে তারক বলল, আমার বন্ধু যে হচ্ছে তারক, ভিডিওতে আসতে চাইছে না। যাই হোক, ওর বাইকেই যাচ্ছি দুজন মিলে। এখন ওর বাড়িতে রেখে দিয়ে এসেছি আমার গাড়ি। এবার আপাতত হচ্ছে যে ও বললো যে এমন একটা ভিউ স্পটে আমরা যাচ্ছি যেটা নাকি মারাত্মক, তাই তো? তুই গিয়েছিলি আর ও বলছে যে খুব ভালো হবে। তো ওখানেই এখন যাবো। আর পেছনটা দেখতে তো দারুণ লাগছে। টাইম অনেকটাই লাগবে এখান থেকে। কতক্ষণ লাগবে ভাই? 1 ঘন্টা। আরও 1 ঘন্টা লাগবে, চলো। আমরা ঘুরতে ঘুরতে এখন একটা স্পটে এসেছি, যদিও তারও সব কী সব রাস্তা দিয়ে নিয়ে এসছে, গুগল ম্যাপেও পাওয়া যাবে না এই রাস্তাটা। সেই হ্যাঁ, এটা কি আরে একটা ভিমরু। যাই হোক, এই রাস্তাটা হচ্ছে মারাত্মক একটা রাস্তা ছিল, যে রাস্তাটা আমি আর কীভাবে বলবো, ওটা কোন জায়গা থেকে আমরা টানটা নিলাম ভাই? সোজা নকশালবাড়ি দিয়ে যে রাস্তাটা আছে, তারপর বেলগাছি। হ্যাঁ, বেলগাছি হাট, বেলগাছি টি স্টেট। হ্যাঁ, ওই তো বেলগাছি হাটের ওখানে বেলগাছি টি স্টেট বলে একটা বোর্ড আছে, ওটা দিয়ে টার্নিং নেওয়ার পরে তারপর আরেক জায়গায় টার্নিং নিতে হলো। ওটা কোন জায়গাটা ছিল, কি একটা যেন ছিল, মনে নেই। যাই হোক, পরে মনে পড়লে ওটা বলে দেবো। তো এভাবে আর কি গুগল ম্যাপ দেখে রাস্তা, কারণ যেটা হচ্ছে আমরা যেই জায়গায় যাচ্ছি, এখন নামটা বলবো না, সেই জায়গাটার একটা ভিউ পয়েন্ট বলেও জায়গা আছে, কিন্তু সেটার রাস্তা আলাদা, সেটার থেকে অন্য ভিউ। আর আমরা যেটা যাবো সেটার ভিউটা আলাদা। আর এখান থেকে যে ভিউটা আছে সেটা দেখো। এখানে হয়তো অতটা ভালো করে আমি দেখাতেও পারছি না, পুরো শহর দেখা যাচ্ছে এখান থেকে। মনে হচ্ছে যেন ফ্লাইটে বসে ভিউ দেখছি। আমরা লাইটটা একটু যাও, এই যে আমরা গুগল ম্যাপটা খুলে দেখছি, এখানে লোকেশান এসছে কোনো রকমে। তাও এখানে দেখো রাস্তার কোনো শুরু শেষ কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, গুগল ম্যাপে সেরকম বোঝা যাচ্ছে না, আর নেটওয়ার্কও তো সেরকম কাজও করছে না। রোদ দিচ্ছিল আজকে, আমি হচ্ছে যখন তারকের ওখানে এলাম, রোদে পুড়ে গেছে আমার শরীর পুরো, এত রোদ। আর উপরে এসে এত সুন্দর ঠান্ডা হওয়া, পুরো মজা এসে গেল। পাহাড়ের চূড়া থেকে আরেক পাহাড়ের চূড়া বরফটা নেই, হ্যাঁ কি না, ওরকমই তো মনে হচ্ছে। হ্যাঁ, ওই তো, ওই জন্যই মনে হচ্ছে এক পাহাড়ের চূড়া থেকে আরেক পাহাড় দেখছি, কিন্তু জন্যই তো অপেক্ষা করে किस्मत का मारा मेरे, तू है एक बंजारा, जाने ना तू क्यों फिरता जहाँ में खुद को जाने ना, तू दिल क्या सच और क्या फसाने, लेकिन मुश्किल तू समझाना, जाने ना तू क्यों अनजाना मेरे, तू कहना माने, तू क्यों सुनता मारा नादा ढूंढ
के माया सुने दिन रस्ते उन बाजारों में दिल के फिर हमारा झूठा दिल झूठा बदनाम पल वो मेरे गुजरे थे गल में तेरे किरदारों में भूल जा जग सारा गर्दिश में चमके वो टूटा तारा এখানে হচ্ছে বাইক রেখে এই উপরে হচ্ছে ট্রেক করতে করতে এবার উঠতে হবে ওরা কাছের মধ্যে দিয়ে ওই উপরে। আবার এখানে এখন 50 টাকা করে টিকিট করেছে, আগে নাকি ফ্রি ছিল, তারও আগের বার যেবার এসেছিল এখন পয়সা লাগছে 50 টাকা পার পার্সন। হ্যাঁ অবস্থা খারাপ, পাহাড়ে ওঠা কমটিখানি কথা, বাপ রে বাপ। আমরা এখন এই পয়েন্টটাতে চলে এসেছি। এই পয়েন্টটা হলো টিংলিং টি গার্ডেন, আর আমার ক্যামেরার উল্টো দিকের ভিউটা তোমরা জাস্ট দেখো। তো রেডি তোমরা? 1 2 3, জাস্ট ভিউটা দেখো। তারপরে এই ঝাউ গাছগুলো অ্যাকচুয়ালি এটাই নিচ থেকে দেখা যায়, ওটা বেশ ভালো লাগে। তো এখান থেকে ভিউটা হয়তো আমার মনে হয় টিংলিং ভিউ পয়েন্টটা অন্য, তো ওখান থেকে এটা একটু বেটার, আর এটার রাস্তাটাও আলাদা। হ্যাঁ আচ্ছা, মিরিকের রাস্তায় এরকম কয়েকটা গাছ দেখা যায়, ওটা ভিউ পয়েন্ট। আচ্ছা ওই এই গাছগুলোকে ওখান থেকে দেখা যাবে, এই গাছগুলোকে ওখান থেকে দেখা যাবে ভিউ পয়েন্ট থেকে, তো সেটাই ওখান থেকে বলে টিংলিং ভিউ পয়েন্ট। তো আর এটা হচ্ছে টিংলিং গার্ডেন, যেখানে পরপর অনেকগুলো এরকম গাছ সারি সারি করে মাঝখান দিয়ে হেঁটে আসে। কিন্তু এখানে আসার জন্য যে 50 টাকা কেন যায় না, ফ্রি ছিল, ঠিক ছিল, 10 টাকা 20 টাকা নিতে পারতো, 50 টাকা। তাছাড়া আর একটা জিনিস দেখাই, এ দেখো এখানে অনেকগুলো কাচের গুঁড়ো পড়ে আছে, হতে পারে এটার জন্য মেনটেন্সের জন্য নিচ্ছে, যেটা পরিষ্কার করার জন্য। এখানে মানুষ আসে, এসব অ্যালকোহল খায়, বিয়ার খায়, যে বোতল টোতল পড়ে আছে এসব খায়, আর নোংরা করে করে প্যাকেটগুলো ফেলে ফেলে নষ্ট করে দিয়ে যায়, তাই তো। এটার জন্যই হয়তো চার্জটা নিচ্ছে, বাট 50 টাকাটা আমার কাছে জাস্টিফাই মনে হলো না। আর পাহাড়ের আর একটা মজা, এই জায়গাটা পুরো এখন ছায়া, আর ওই যে জায়গাটা একটু হালকা গ্রিন কালার ওই জায়গাটা রোদ, বাকি যেগুলো ডিপ সেগুলো সব ছায়া। আর ওই তো আমাদের শিলিগুড়ি শহর, ওই যে দূরে দেখা যাচ্ছে সাদা সাদা দূরের শহরটা। আর এদিক দিয়ে একটা নদী, এদিক দিয়ে একটা নদী, পাহাড়ের তো এদিক ওদিক অনেক নদী। कुछ मेरे राज तेरे राज आवारा से खो गए हम कहाँ, रंग सा ये जहाँ खो गए हम कहाँ। হ্যাঁ এখানে কাপেলরাও আছে, এই যে আরও অনেকেই এসছে, যারা কাপেলরা ভিডিও দেখছো আসতে পারো, অনেকেই আসে একদম এসে ঘোরাফেরা করে, ছবি টবি তোলে। 50 টাকা টিংলিং ভিউ পয়েন্ট নাম রেখে দিয়েছে, কিন্তু আমি ম্যাপে কিন্তু পাচ্ছি না, ম্যাপে হবে না। এটা কি সিংবুলি টি এস্টেট? সিংবুলি টি এস্টেট, এই যে এইটা হচ্ছে, দেখে নাও এবার কিভাবে আসবে বুঝে নাও। তো আমরা এখন গাইস রিটার্ন করছি, এখন টাইম হচ্ছে 4:15 বাজে। রোদটা পড়ছে, কখনো কখনো যাচ্ছে, এই ঠান্ডাটা ছেড়ে এখন গরমের জায়গায় আবার যাচ্ছি, আরও গরম লাগবে নিচে গেলেই। এটা মোটামুটি আমরা ছিলাম 4000 ফিট উপরে, 1200 সামথিং মিটার, 4000 ফিট। কত ফিট দেখলাম যেন দার্জিলিং, ভাই ওটা মিটার ছিল 2000 মিটার, দার্জিলিং 6000 ফিট মনে হয় ছিল না, কত ও 2000 মিটার, এটা 1200 মিটার। এই হচ্ছে ব্যাপার, এটা এই চড়াই। আর এই আমরা এখন নামছি, কি বলে বলতো তারও? এই তো তুই ভাড়া পেরেছিস, পাহাড়ের লোকজন। আমরা এই যে এই চড়াইটা এখন উতরাই করব। নামার স্টেপ কি দেখছিস? ওই তো বাইক। আরে তুই নিচে নামে কি হেলমেট দেখতে পারবি না? এখান থেকে হেলমেট দেখছিস, কেউ যদি নিয়ে যাতি এখান থেকে কি করবি? আমারটা দেখতে পাচ্ছি না, তোর হেলমেটটা দেখতে পাচ্ছি।
50 টাকা বুসুল হলো না, ভালো জায়গাটা, ফ্রিতে আসলে আরো ভালো লাগতো। ফ্রিতে আসতাম, কে জানতো আমার 50 টাকা চালো বললি। তবে হ্যাঁ, আজকে একটা রাস্তার মধ্যে যা দেখলাম 5-6টা না 5-6টা না 7-8টা হবে, 7-8টা, 10-12টা হবে না, 7-8 হবে রে। এইদিকে তো 8টা ছিল, ওইদিকে তো 3-4টা। যাই হোক ঠিক আছে, ওই 10-12টা 7-8টা মেয়ে আর কি। এমা পুরো রাস্তার মধ্যে নাচছে, ফোনটাকে দাঁড় করিয়ে রেখে। कौन है ये लोग, कहां से आते हैं ये? এখান থেকে নামাটা দেখেই ভয় লাগছে, কিন্তু ভিউটা অসাধারণ লাগছে। আমি দেখছি এখানে যারাই আসছে, এই যে এখানে আরো লোকজন এসছে, তো মোটামুটি যারাই আসছে দেখে সবাই অবাক হয়ে যাচ্ছে। কি কারণে? এখানে ওঠার জন্য এখন টিকিট লাগছে। 22 তারিখ থেকে এটা অ্যাপ্লাই হয়েছে, মানে 22শে জুন থেকে। তারও অনেকটাই আগে এসেছিল। কতদিন আগে এসেছিলি তাও? 3 মাস আগে, তখন ফ্রিতে উঠেছিল, আর এখন 50 টাকা করে লাগছে। যেই মানে যারা আগে এসে তারা অবাক হয়ে যাচ্ছে, হ্যাঁ টাকা লাগছে, তো 22 তারিখ থেকে লাগছে টাকা, 50 টাকা। তোমাদের দেখিয়ে তো দিলাম, তার নামবে কীভাবে ভাবছি। কেমন করে নামবা? সোজা না, পাটা দিব কোথায়? আরে ওই তো মাটিতেই দে না, মাটিতে গ্রিপ পাবি। আমার সম্বিদের কথা মনে পড়লো, কালিম্পংয়ে আমাদের ট্রেকের। আমি ভিডিও করতে করতে নামবো, দেখ না, এই দেখ কিরকম নামলাম। এই আরে এটাই তো আমাদের পাতলা মানুষের সুবিধা রে। তাহলে 20 কিলো তোকে এখন কমাতে হবে ওয়েট। কালকে থেকে শুধু ওটস আর ওটস। এখন ফিরছি বাড়ির দিকে, আর ভিডিও বেশি বড়ও করবো না, কারণ আর দেখানোর মতন কিছু নেই আমার, যা দেখানো দেখিয়ে দিলাম। আর এই তো আমাদের প্রিয় পাহাড়, নিচে শহর, আর উপরে মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টি আসতেই পারে। পাহাড়ে তো আবার কখনো আসে কখনো আসে না, বোঝা যায়। তো গাইস, এই সবে তারকের ঘরে এসে ঢুকলাম, প্রচুর গরমে, আবার উপরে এত ঠান্ডা, নিচে গরম লাগছে। তো এখন ফিরতে হবে, মোটামুটি 6:20 বাজে। আমার এখান থেকে এখনও ঘরে বাড়ি যেতে 1 ঘন্টা লাগবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার কিছুদিনের মধ্যে আরেকটা ভালো ভিডিও আসতে চলছে, ওটার জন্য ওয়েট করো। আর স্টে টিউন উইথ আনকমন পান্ডা। We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine.